হ্যালো সবাইকে, অপেক্ষার অবসান, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে শনিবার সকালবেলা, সকাল বাজে এখন 8:30 মতো। একদম শীত পড়ছে, তো একদম খুব মিষ্টি একটা রোদ্দুরে ঘুঙ্গুরকে একটু নিয়ে চলে এসেছি ছাদে, ওকে একটু হাঁটাবো বলে। তো সকাল 10টার সময় ড্রয়িং ক্লাস আছে। অনেক দিন ধরে ড্রয়িং ক্লাসটা বন্ধ আছে, কারণ যেই টাইমে ড্রয়িং ক্লাসটা হতো সেই টাইমে এখনও ডান্স ক্লাস হয়ে গেছে। তো প্রথমে ওকে একটু আমি ছাদে হাঁটিয়ে নিই। আর আজকে 16th নভেম্বর আমার জন্মদিন, তো জন্মদিনের সকালটা শুরু করলাম ছাদ থেকে। আমার আজকে হাজব্যান্ড শনিবার দিনকে লাঞ্চ নিয়ে যায়, তো লাঞ্চ বানিয়ে দিয়ে ওকে টিফিনে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, জ্যাম, পাউরুটি আর ঘুঙ্গুরের জন্য ঘিয়ে ভেজে ভালো করে আমি সুজি করে নিয়েছি। তো সুজিটা ওকে খাইয়ে নিয়ে যাব। আর এই যে 1000 টাকা সাথে সাথে মা, মানে আমার শাশুড়ি মা আমার হাতে দিয়ে দিল আর বললো তোর যেরকম ইচ্ছে, মানে যেরকম ফল, তারপরে যেরকম আমাকে খেতে বলেছে, আর তো সেরকম তুই তোর নিজের পছন্দ মতো নিয়ে আসবি। যেহেতু আমি খেতে ভীষণ ভালোবাসি, মানে সেদিনকে বলতে গেলে 16th নভেম্বর যেদিনকে এই ভ্লগটা আমি এই ভিডিওগুলো আমি করেছি, আমার মনটা এতটাই খারাপ ছিল যে কি বলবো, মানে আমি কিছু খেতে পারছিলাম না। যেহেতু বার্থডে, আমার মাটন ভীষণ ভালো লাগে। তো শাশুড়ি মা বলেও ছিল যে আজকের দিনটার জন্য কি খাবি, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড যে আমাকে সবসময় বলে যে না খাও, মানে আমাকে খাওয়ার জন্য সবসময় বলে, সে পর্যন্ত সেদিনকে আমাকে কোনো কিছুতে খাওয়াতে আমাকে অ্যালাউ করেনি। আমাকে ডায়েটিশিয়ান ইভেন এটাও বলেছিল যে তুমি যদি রেস্টুরেন্টে যাচ্ছ, যদি যেতে ইচ্ছে করে তাহলে চিকেন তন্দুরি বা আপনি একটা হেলদি বোল নেবেন, যেরকম স্যুপ থাকলো, স্যালাড থাকলো, ব্রোকলির একটা স্যুপ নিলেন, তো সেরকমভাবে খেতে পারো। কিন্তু আমাকে আমার হাজব্যান্ড সেটুকু অ্যালাউ করেনি, বাইরের কোনো জিনিস আমাকে অ্যালাউ করেনি। তো এই যে ঘুঙ্গুরকে এখানে রেডি করে দিয়েছি, আর একটা মিনিট ও দাঁড়িয়ে নেই, মানে এত বদমাশি করে যে চিন্তার বাইরে। তো ওকে প্রথমে আমি আগে নিয়ে যাচ্ছি ড্রয়িং ক্লাসে। তো যাই, ঘুঙ্গুরকে ছেড়ে আসি ওর ড্রয়িং ক্লাসে। আর এই যে ফোনটাই কিন্তু আমার ভেঙে যাবে। প্রচন্ড দুষ্টু, মানে প্রচন্ড চঞ্চল, মানে সবাই হয়তো ভাবে যে ও বোধহয় শান্ত, তারপরে মেয়ে তো, কিন্তু ও একদম মানে কি বলবো, মানে সাংঘাতিক দুরন্ত। তো যাই, ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসি। তো এই যে আমরা ড্রয়িং এ দিয়ে দিয়েছি, এখানে লেখা আছে তুলিঘর আর্ট স্কুল, তো সেখানেই আমরা ঘুঙ্গুরকে দিয়ে দিয়েছি। এখানে একটা স্যারের বাড়ি, ওই 3 তলার উপরে স্যার ওনাদের করাচ্ছেন। আর যেহেতু আজকে আমার বার্থডে, আমার মনে হচ্ছে একটু ঘুরে ঘুরে বেড়াই, তো ওর গাড়িটা বললাম তুই রেখে দে, আমার গাড়িতে করে কি করেছে 5টা পর্যন্ত এরকম খুলে রেখে দিয়েছি। তো এখানে ফোনটা ছিল, যাই হোক, তো ওকে বললাম চল যাই, এইদিকে না ভীষণ সুন্দর একটা জায়গা আছে, তো ওখানে গিয়ে একটু ঘুরে আসি, তারপরে চলে যাবো, তারপর ঘুঙ্গুরকে নেবো, বাড়ি চলে যাবো। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের পুরনো এয়ারপোর্ট, যখন আমরা অনেক ছোট মানে যেখানে ঘুঙ্গুরকে ড্রয়িং এ দিলাম, সেখান থেকে প্রায় 2 কিলোমিটার পরে এই জায়গাটা আছে। তোমরা দেখো একদম পিসফুল। তো এটা হচ্ছে রানওয়ে, এটা গোটা রাস্তাটা হয়ে এইদিকে আমরা এলাম, মানে পুরো ফাঁকা, মানে কেউ কোথাও নেই। ওটাই আমার ওই বান্ধবীটি বলছে যে এত ফাঁকা তুই এখানে এলি, আমার বেশ ভয় লাগছে। ভাবলাম ভয় লাগছে, কিন্তু যখন দেখবি কতটাই সুন্দর লাগবে। তো আপনারা শুধু দেখুন, পুরো গাছগাছালিতে ভর্তি, আর কত দূর থেকে যে প্লেনগুলো নামতো। তখন এটাই হচ্ছে আমাদের প্রথম এয়ারপোর্ট, মানে ছোটবেলায় যখন আমরা এয়ারপোর্ট নামটা শুনে এয়ারপোর্টটা মানে ভেবেছি, তখন থেকে আমরা শুধু এই জিনিসটাই দেখেছি যে এয়ারপোর্ট বোধহয় এরকমই হয়। তো এয়ারপোর্ট বলাতে যে প্রথম চিত্রটা আমাদের মনে ভেসে ওঠে, সেটা এইটাই। তো আপনারা শুধু দেখুন, পুরো গাছগাছালিতে ভর্তি, মানে দুর্দান্ত একটা পিকনিক স্পট। আজকে আমার জন্মদিনের সকাল, তো আমি নিজেকে এটা দিয়ে আমাকে উপহার দিলাম। যদি আমি কিছু ব্যাগে করে আনতামও, তো ব্যাগ তো আমার সবসময় থাকে এই গাড়িতে, যদি আমি ব্যাগে করে কিছু আনতামও, তো এখানে বসে আমি বলতাম যে চল আমি আর তুই খাই। মানে এতটাই সুন্দর, কি নিস্তব্ধ, কেউ কোথাও নেই। দেখুন, মানে দারুণ লাগছে, মনে হচ্ছে জোরে চেঁচায়। তো এই যে একদম শান্তি পেয়েছি, মানে সত্যি সবসময় হয় না যে আমাদের এনভায়রনমেন্টের জন্য আমরা সবসময় মানে একটু শান্তিটা খুঁজে পাই না। তো এখানে গেলে সত্যি মনটা খুব ভালো লাগলো। সকাল সকাল এসে তো প্রথমে আমি একটুখানি দৌড়েও নিলাম, একটু এক্সারসাইজও করে নিলাম, তারপর চলে গেলাম বাজারে। আমার মা হঠাৎই বললো যে ঠিক আছে এক কাজ করছি, কিছু রান্না মায়ের এগিয়েই ছিল, সেগুলো মা নিজেদের মতোই করেছিল। আমি তো বলিও নি যে ওখানে আমি খেতে যাব, বা মা আমাকে খেতেও বলেনি ওখানে, যেহেতু জানে যে আমি ডায়েট করছি। তারপর হঠাৎ শুনে বললো যে তুই এখানে আয়, একটু সবজি নিয়ে আসবি, আর ওখান থেকে একটু মাছ নিয়ে আসবি, আমি একটু মাছ বানিয়ে দেবো। তো এই যে আমি নিয়ে নিয়েছিলাম একটু ভেটকি মাছ, আর নিয়ে নিয়েছিলাম একটু তোপসে মাছ। তোপসে মাছের ফ্রাই খেতে আমার ভীষণ ভালো লাগে, জানি যেগুলো আমার বারণ, তাও আজকের জন্য মা বললে একটু খা। তো নিয়ে নিয়েছিলাম অনেকগুলো তোপসে মাছ, আর নিয়ে নিয়েছিলাম ভেটকি মাছ। তো মা বানিয়ে দিয়েছিল, এই যে ম্যারিনেট করে রাখা আছে তোপসে মাছটা, তোপসে মাছের ফ্রাই, ভেটকি মাছ, এগুলো মা পরেই বানালো, আমি বাজার নিয়ে যাওয়ার পরে।
আর তার আগে না মা রান্না করেই নিয়েছিল, মানে জানতো না যে আমি ওখানে খেতে যাবো। মা আমাকে বলেও নি, কারণ আমি নিজেও মাইন্ডসেট করে নিয়েছিলাম যে না আমি কিছু খাবো না। কিন্তু রাত্রেবেলা একটু ইচ্ছে ছিল যে যাবো একটু কিছু খাবো, তো আমার হাজব্যান্ড আমাকে সেটাও অ্যালাউ করেনি, যেহেতু একদমই বললো দেখো তুমি এটা একদম আর্লি স্টেজ, তুমি মাত্র 8-9 দিন পালন করেছো, তার মধ্যে থেকেই তুমি যদি খেতে চাইছো সেটা হবে না। তো এই যে মা খুব সুন্দর আমাকে সাজিয়ে দিয়েছিল, ভাত, লেবু, শিম আলু ভাজা, বড়ি ভাজা, পোস্তর বড়া, মায়ের তো এটা সিগনেচার ডিশ, মা পোস্তর বড়া করবেই, মুসুরির ডাল করেছিল, এই যে তোপসে মাছের ফ্রাই, পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছিল, ভেটকি মাছের কারি টাইপের বা কালিয়া যাই যেটাই বলো সেটা করেছিল। আর এগুলো হচ্ছে আমার গোপলু সোনার মিষ্টি, যেগুলো ফ্রিজেই ছিল, এগুলো মা সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছিল। কিন্তু যেখানে আমি একদম মানে কিচ্ছু ফেলি না, সেখানে আমি সত্যি বলতে সেদিনকে লাঞ্চটা খুব একটা করতে পারিনি। লাঞ্চ করে একটু শোয়ার পর দেখলাম সেনকো গোল্ডস অ্যান্ড ডায়মন্ডস আমাদের দুর্গাপুরের থেকে আমার জন্য সেলিব্রেশন আর এই ফুলের তোড়াটা একটু পাঠিয়েছিল, তো সেটা পেয়ে আমি বেশ ভালোই লাগলো। তো তারপর চলে এলাম বাড়িতে, তো দেখলাম আমার হাজব্যান্ড একটা কেক এনেছিল, সেটাও স্ট্রবেরি কেক এনেছিল, যেহেতু আমার ঘুঙ্গুর মানে আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। তারপর আমি অনেকবার বললাম যে একটু রেস্টুরেন্টে কি নিয়ে যাওয়া যাবে, বললো না কিছুতেই না, আরও 10-15 দিন পর যাক আমার নিয়ে যাবো, কিন্তু এখন একদমই নিয়ে যাওয়া যাবে না। তো রাত্রেবেলাতে আমি সেরকম কিছুই খাইনি, আমি ব্ল্যাক কফি খেয়েছিলাম উইদাউট সুগার, না ব্ল্যাক কফি বলাটা ভুল হবে, আমি দুধ দিয়ে কফিটা খেয়েছিলাম, কিন্তু আমি চিনি দিয়ে খাইনি। তো এইভাবে আমার জন্মদিনটা কাটলো। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সাথে, ততক্ষণ অবধি টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার ব্লগসগুলো কেমন হচ্ছে সেটা আমাকে অবশ্যই জানাবেন, আর একটা নতুন ব্লগের জন্য অপেক্ষায় থাকবেন। টাটা।